অফিস থেকে এসেই দেখি একটা ছোট্ট সুন্দর পাখির ছানা নিয়ে আয়ান খেলা করছে। বাড়ির পাশেই আমি এই ছানাটা পেয়েছি, ঝড়ে হয়তো বাসা ভেঙে পড়ে গেছে। এখন ছানাটাকে কিছু খাওয়ানো হয় না এখনও, তো আমাদেরকে প্রথমেই ছানাটাকে কিছু খাওয়াতে হবে। প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। তো এই ছানাকে খাওয়ানোর উদ্দেশ্যে খাবার খুঁজতে বের হয়ে গেলাম আয়ান আর আমি। একদম সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ অন্ধকার। পাখিটার জন্য সাধারণত পোকামাকড় উপযুক্ত খাবার, কিন্তু পোকামাকড় এখন পাওয়া যাবে না। সেই জন্য আমরা প্ল্যান করলাম যে ওকে কী খাওয়ানো যায়। আপাতত কিছু খাওয়ানো যায়, রাতটা তো পার করতে হবে। সেই জন্য আমরা কিছু খুঁজতে লাগলাম। প্রথমে আমরা আমাদের বাগানে গেলাম, বাগানে কিছু পেলাম না। তারপর পুকুর পাড়ে গেলাম, পুকুর পাড়েও কিছু পেলাম না। তারপরে আমরা খেতে গেলাম, ক্ষেত সার্চ করলাম, না কিছু পাচ্ছি না। এই ফাঁকে জেনে নিলাম যে পাখিটা কোথায় পেয়েছে, সে কীভাবে সংগ্রহ করেছে। তারপর অবশেষে আমরা বুদ্ধি করলাম, কলা গাছের মোড়া থেকে কিছু কেঁচু সংগ্রহ করলাম, ছোটো ছোটো, খুব বেশি না, কয়েকটা কেঁচু। ওকে 2-3টা কেঁচু খাওয়ালেই হবে, খুব ছোটো পাখি তো। সেই কেঁচুগুলো নিয়ে আমরা চলে আসলাম ঘরে। আমাদের পাখিটা ক্ষুধার্ত ছিল, সেই পাখিটাকে 2টো কেঁচু খাওয়াতে চেষ্টা করলাম। এবং 2টো কেঁচু খাওয়ানোর পরে আমরা মোটামুটি দেখলাম পাখিটা ঠান্ডা হয়েছে। তো এখন তার বিশ্রাম দরকার, তাকে বিশ্রামের জন্য রেখে দিলাম। এবং আয়ানকে বোঝাতে থাকলাম যে এটাকে তার বাবা মার কাছে সকালে ফিরিয়ে দিতে হবে। তো আয়ান কোনোভাবেই এটাকে বাবা মার কাছে দিতে নারাজ না। সে পালবে, সে খাওয়াবে, সেটার পেছনে সময় দেবে, তার থাকবে। কিন্তু আমি তো বুঝতে পারছি পাখিটাকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে, নাহলে আমাদের সেই সময় নাই যে তাকে ব্রিডিং করব। ঠিক একদম ভোরবেলা আয়ানকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার পূর্বে তাকে বোঝাতে থাকলাম যে আমি অফিসে চলে যাব, আয়ান স্কুলে চলে যাবে। পাখিটাকে এই সময়টাতে তার বাবা মার কাছে রেখে যেতে হবে। যা আমরা চলো পাখিটাকে তার বাবা মাকে সার্চ করে রেখে তারপরে আমাদের কাছে যাই। কিন্তু সে বুঝতে নারাজ। আমাদের কিন্তু অলরেডি আরও 2টা পাখি আছে, ওগুলো কথাও বলে, কথা বলা পাখি। তারপর আয়ানকে বুঝিয়ে শুনিয়ে আমরা আমাদের বাড়ির পাশে বনে চলে গেলাম পাখিগুলোকে, পাখির ছানাটাকে তার বাবা মার কাছে দেওয়ার জন্য। চারপাশে খুঁজতে লাগলাম, কিন্তু পাখির বাবা মাকে পাচ্ছি না। 2-একটা পাখি ডাকছে, কিন্তু কোনটা ওর বাবা মা সেটাও তো আমরা বুঝতে পারছি না। যার ফলে আয়নের কাছ থেকে আমি এটা হাতে নিতে চাইলাম, কিন্তু আয়নের কাছে সবসময় মনে হয় মায়ের চেয়ে বাবার গুরুত্বটা বেশি। বাবা থাকলে সব সম্ভব, বাধারা সব হয় না। অবশেষে তার কাছ থেকে আমি বললাম যে পাখিটা আমার হাতে দাও, তাহলে হয়তো তার মা আসবে, দেখে আসবে। চারপাশে খুঁজছি আমরা, অনেকক্ষণ সার্চ করলাম পাখিটাকে হাতে নিয়ে। মা পাখিকে ডাকলাম, শব্দ করছে, বোঝা যাচ্ছে যে আশেপাশে পাখি আছে, কিন্তু কোনো পাখি আসছে না। এরই মধ্যে আয়ানের আরও বাহানা, পাখিটা দিতে চাচ্ছে না, সে পালতে চাচ্ছে। এই পাখিটা কেন আমরা দিয়ে দেব, কত কি প্রশ্ন। এটাকে বড় করবে, তার সাথে ঘুরবে। কিন্তু আমি ওটার মাকে খুঁজতে থাকলাম, মা বাবাকে খুঁজতে খুঁজতে অনেক সময়টা পার হয়ে গেল। প্রায় এখানে আমরা ঘন্টাখানিক সময় ওদের মা বাবাকে খুঁজলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। অবশেষে আমরা প্ল্যান করলাম যে এটাকে উঁচু একটা জায়গায় আপাতত রেখে যাই, খোলামেলাভাবে। এদিকেই তার বাবা মা, যেহেতু ছানাটাকে এদিকে পাওয়া গেছে, তো এদিকে কোথাও আছে, আসবে। যদি না পাই তাহলে কিছুক্ষণ পর আমরা আবার এসে দেখে যাব। এরকম একটা প্ল্যান করলাম, করে আমরা বাপ বেটা সুন্দর করে গুছিয়ে একটা উঁচু জায়গায় আমরা যে পাখির বাসাটা বানিয়েছি বক্সের মধ্যে সেটাতে রাখলাম। কিছুক্ষণ পর বৃষ্টির আবহাওয়া, প্রচণ্ড ঝড় আসার সম্ভাবনা হলো, আকাশ কালো মেঘে ছেয়ে গেল। আমরা এখন যাচ্ছি যে আসলে ওর বাবা মা পেয়েছে কিনা দেখতে। হঠাৎ দেখলাম যে আমরা যখন পাখির ছানাটার কাছে যাচ্ছি বাসার, তখন তার মা দৌড়ে আসলো, আমাদেরকে বাধা দিচ্ছে আমরা যেন তাকে ছানাটাকে না নিতে পারি। খুব ভালো লাগছে যে তার মা বাবা পেয়ে গেছে অলরেডি ছানাটাকে, এখন তারাই তাকে কেয়ার করবে, আমাদের আর দায়িত্ব শেষ। তবে যেটা করতে হবে, বাসাটা যেন ঝড় এবং বৃষ্টিতে না নষ্ট হয়, সে ব্যবস্থাটা করতে হবে, সেটা করে এসেছি।